ননদের আনা ফুলটা দিয়ে দেখো আজকেরও সুন্দর একটা হেয়ারস্টাইল করে নিয়েছি। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারস্টাইল ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ননদ সেদিনে এসেছিলো রবিবার দিন, সেই দিন হচ্ছে কি যে সে একটা দুটো ফুলের মালা এনেছিল, জুঁই ফুলের মালা। তো এত ভালো লাগছিল না ফুলের মালাটা, আমার না ফেলতে একদমই ইচ্ছা হয়নি। আমি বলেছিলাম পূজা হেয়ারস্টাইল হয়ে গেলে আমি ফুলের মালাটা ফ্রিজে সুন্দর করে যত্ন করে রেখে দেবো, পরের দিন আবার ভিডিও করব। তো বলছে হ্যাঁ বৌদি তুমি রেখে দিও, ফুলের মালাটা রেখে দিয়েছি তো কত সুন্দর রয়েছে দেখো। তো আমি ওইটা না নষ্ট করিনি, ফ্রিজে সুন্দর করে রেখে দিয়েছি। এখনও পর্যন্ত আমার ওই ফুলের মালাটা রাখা রয়েছে, যে আবার ভিডিও করব তখন আবার লাগাবো। কারণ আমি না খুব একটা হচ্ছে ফুল কিনে মাথায় লাগাই না, তোমরা আমার ভিডিও দেখলে হয়তো বুঝতেই পারবে। আমি প্রায় হচ্ছে কি যে যেই ফুলগুলো হচ্ছে গাছ দিয়ে আনা যায় সেই সব ফুল দিয়েই ভিডিও করি। কারণ ফুলের মালা না কিনে এনে মাথায় লাগাতে আমার বড্ড মানে খারাপ লাগে, কেমন যেন লাগে। তো ওই জন্য করে আমি খুব একটা মালা টালা কিনে হচ্ছে কি যে চুলে লাগাই না। তো সেই ফুলটাই দিয়ে আজকেরও আরেকটা সুন্দর হেয়ারস্টাইল করেছি, জানো তো। এই হেয়ারস্টাইলটা আমি যখন এর আগে একবার করেছিলাম তখন এই ভিডিওটা না ওই ভিডিওটায় আমি অনেক মানে ভিউজ পেয়েছিলাম। 1,80,000 উপরে ভিউজ হয়েছিল আমার এই হেয়ারস্টাইলটায়। তো আজকের আবার সেই হেয়ারস্টাইলটা করলাম অনেক দিন পরে। তো 2 মাস হবে হয়তো, 2 মাস আগে আমার একটা ভিডিও করেছিলাম এই রকম সেম হেয়ারস্টাইল করেছিলাম। তো সেটাতে আমার প্রায় 1,80,000 উপরে ভিউজ দিয়েছে। তো আজকেরও করছি, দেখা যাক কি হয়। একই রকম হেয়ারস্টাইল, সেদিন দিয়েছিলাম ইয়েলো ফুল, ওই রাধাচূড়া ফুল দিয়ে বানিয়েছিলাম ওই এই হেয়ারস্টাইলটায়, মানে ফুলটা রাধাচূড়া ফুল দিয়ে করেছিলাম, আর আজকের হচ্ছে জুঁই ফুল। তো দেখো যেরকম বান হেয়ারস্টাইল করি না, বান দিয়ে একটা সুন্দর করে সামনের চুলগুলো তো তোমরা জানো প্রায় আমি হচ্ছে এরকমভাবেই বাঁধি। তারপরে হচ্ছে একটা ডোনাট বান দিয়ে দেখো এই খোপাটা করলাম করে, আর চুলটাই যে চারধারে চুলটা একবারে নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে কি যে এই যে পাকিয়ে পাকিয়ে নিচ্ছি। খুব সহজ, মানে যারা একদম হেয়ারস্টাইল পারে না তারাও করে নিতে পারবে। তো আমার কাছে খুব চটজলদি এই হেয়ারস্টাইলটা লাগে। আর ওদিকে দেখো আমার ছোটো ছেলে হচ্ছে কি যে কী যেন খাবার চেয়েছে, তোর বাবা খাবারটা কিনে এনে দিয়ে দিল। তো তাই বলছে ছেলে কি খেতে চাইছে। আমার এই ঘরের মধ্যে গোপাল ঠাকুর থাকে, তো তো দেখবে আমি প্রায় হচ্ছে কি যে ভিডিও করতে করতে একটুখানি গোপাল ঠাকুরের সাথে কথাও হয়ে যায়। তো দেখো খোপাটা পুরো রেডি। এবার হচ্ছে কি যে ফুলের মালাটা দেখো পুরো টাটকা একদম রয়েছে এখনও পর্যন্ত। দু একটা ফুল একটুখানি ঝরে গেছে, কিন্তু পুরো মানে ফুলের মালাটা একদম ভালো আছে। তো এখনও পর্যন্ত আমি ফুলের মালাটা যত্ন করে ফ্রিজে রেখে দিয়েছি। জানি না গতকাল ভিডিও করা হয়নি, তো দেখা যাক আবার যেদিন ভিডিও করো সেদিন এই ফুলের মালাটা কাজে লাগাতে পারি কিনা। তো আজকের খোপাটা দেখো খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। খোপাটা বানালে না, খোপা বানিয়ে যখন ফুল লাগাই না খোপাটা খুলতে ইচ্ছা করে না। কিন্তু এরপরে যে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে, এই মাথায় ফুল লাগিয়ে তো আর রান্না করতে পারবো না, ওই জন্য করে কষ্ট করে হলেও খুলে দিতে হয়। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা।